এক মুহূর্ত আগেও সবকিছু ছিল স্বাভাবিক। বিমানটি মেঘের ভেতর দিয়ে ছুটে চলছিল গন্তব্যের দিকে। যাত্রীরা কেউ জানালার বাইরে তাকিয়েছিলেন, কেউ গল্প করছিলেন, কেউ বা চোখ বুজে নিচ্ছিলেন বিশ্রাম। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় সবকিছু। বিকট এক বিস্ফোরণের শব্দ, এরপরই ভেঙে যায় বিমানের একটি জানালা। আর সেই জানালা দিয়েই প্রায় বাইরে ছিটকে যাচ্ছিলেন এক যাত্রী। সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সেদিন গ্রিস থেকে জার্মানির পথে রায়ান এয়ারের একটি ফ্লাইটে ছিলেন 61 বছর বয়সী লিউবিসা করভিচ ও তার স্ত্রী শেতলানা গ্রাকোভিচ। আকাশে ওড়ার মাত্র 10 মিনিট পর ঘটে ভয়ঙ্কর সেই ঘটনা। হঠাৎ কেবিনের বায়ুচাপ কমে যাওয়ায় বিমানটি প্রায় 9000 ফুট নিচে নেমে যায়। অক্সিজেন মাস্কও নেমে আসে নিচে। ফলে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। চারদিকে শুরু হয় চিৎকার। লিউবিসা যে আসনে বসেছিলেন সেই পাশের জানালাটি ভেঙে যায়। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বাতাসের চাপে তার মাথা, কাঁধ ও শরীরের একটি অংশ চলে যায় বিমানের বাইরে। মৃত্যুর সঙ্গে তখন প্রায় তার দূরত্ব মাত্র কয়েক মুহূর্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। পাশে বসা স্ত্রী শেতলানা কোনো কিছু না ভেবেই স্বামীর পা শক্ত করে ধরে ফেলেন। তার মনে তখন একটাই চিন্তা ছিল, যদি মৃত্যু আসে তাহলে দুজনের জন্যই আসবে। পরে সার্বিয়ার সংবাদ মাধ্যমকে গ্রাকোভিচ বলেন, আমার কাছে তার বেঁচে থাকাটাই বড় কথা। তার হাত মারাত্মকভাবে জখম হয়েছে এবং শরীরে পোড়ার ক্ষত তৈরি হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন না। পুরো ঘটনাটিও তার মনে নেই। গ্রাকোভিচ আরও বলেন, সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো আর বেঁচে ফেরা হবে না, কিন্তু স্বামীকে ছাড়বেন না এই সিদ্ধান্ত নিয়েই তিনি লড়াই শুরু করেছিলেন। তবে তিনি একা ছিলেন না। পাশের আসনে বসা এক তরুণী লিউবিসার হাত ধরে রাখেন। আরও এক যাত্রী সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনজন মিলে প্রায় 2 মিনিট ধরে তাকে উড়োজাহাজের ভেতরে টেনে আনার চেষ্টা করতে থাকেন। এ সময় কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন লিউবিসা। আহত হয় তার হাত, শরীরের বিভিন্ন স্থানে তৈরি হয় পোড়ার মতো ক্ষত। প্রচণ্ড ঠান্ডা বাতাস ও অক্সিজেনের ঘাটতিতে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। পরে বিমানটি জরুরি ভিত্তিতে প্রায় 9000 ফুট নিচে নেমে আসে এবং নিরাপদে থেসালোনিকে বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমানে লিউবিসা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার অনেক কিছুই তার মনে নেই, এমনকি এখন বিমানের কথা শুনলেও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। হাওলাদার শামীম, RTV।